হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে একদম রেডি হয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো এখন কি করব বলো তো? যে আমার বর বললো যে চলো আমবাজার যাবো, তো তাড়াতাড়ি রেডি হও। এখন যদি আবার দেরি করি তাহলে আবার রেগে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আগে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আমি তো জানি যে ও ছাতু খাবে, ওই জন্য ছাতুটা গুলে নিচ্ছি। লেবু, লবণ, কাঁচা লঙ্কা সব দিয়ে ছাতুটা গোলা হয়ে গেল। তা আমি ভাবছি কি আমিও না একটু ছাতু খাই, কিন্তু আমি আবার ছাতু খাই কি দিয়ে জানো? চিনি দিয়ে, একটু লবণ আর চিনি দিয়ে। চিনিটা তো খাই না, খুব কম, যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে খেয়ে নিই। চলে এসেছি যে আমবাজার সবজি নিতে। তো আমি বললাম যে টমেটো নাও, তো একটু পাকা পাকা লাল লাল দেখে নাও। বাজার হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর এইদিকে দেখো রাস্তাটা, এটা ফার্মের রাস্তাটা সত্যি বলছি এত ভালো লাগে, খুব ভালো লাগে আমার এই রাস্তা দিয়ে যেতে। আর একটা রাস্তা ছিল, ওটা তো আরও সুন্দর ছিল, কিন্তু ওই দিকের গেটটা না বন্ধ করে রেখেছে জানো। আসলাম, এসে অতগুলো বাসন টাসন ছিল, ধুলাম। ধুয়ে হচ্ছে এখন এই যে জানো কত কাঁচা লঙ্কা নিয়েছে, 1 কিলো। কি বলবো বলো তো? নিবে না, যখন নিবে তো ব্যাস। আমার এই জন্য আমার রাগটা উঠে যায় জানো। একটা ছোট পেঁয়াজ হয়েছে, একটা অর্ধেক পেঁয়াজ ছিল যে নিলাম, একটা ছোট কড়াই লাগিয়ে দিলি। এখানে সজনে, তারপরে দাদু না নিম পাতা নিয়ে এসেছিল, হ্যাঁ, নিম বেগুন খাবে বলে ভাজা। তো কালকে তো জানোই আমি তাড়াহুড়ো করে রান্না করে মাছের ঝোল আর হচ্ছে লাউ ডোকা রান্না করে চলে গিয়েছিলাম। তাই আমি জানো গিয়ে মেয়েটা দেখছি দাঁড়িয়ে আছে, ছুটি হয়ে গেছিলো। তো দাদুকে বললাম যে আজকে আর নিম বেগুন ভাজবো না দাদু, কালকে ভেজে দেবো। আজকে মঙ্গলবার, আমাদের মধ্যে শনিবার মঙ্গলবার না দিয়ে তো খায় না। তো বলেছি কালকে ভেজে দেবো, আজকে যদি না ভেজে দিই তো আজকে আবার বকর বকর করবে। হ্যাঁ, কালকে বললি ভেজে দেবো, আজ দিলি না আবার আজকেও। তো ভাবছি থাক, আর নিয়ম পালন করে কি করবো, ভেজেই দিই। কথা শোনার থেকে করে দেবো, ওটাই অনেক। তো এখানে দেখো 1 কিলো কাঁচা লঙ্কা নিয়ে বসে আছে। আর এই যে একটা খুব ভালো জিনিস পেয়েছি, কাঁচা আম। ঠিক আছে না, তোকে দিব না এখন আম, এখন তো 6 মাস স্টক খাওয়ার কথাই ভাববি না। এই যে কাঁচা আম দিয়ে, ওর বাবা বললাম কাঁচা আম নাও, তো কে জানে যে 1 কিলো নিয়ে নেবে। ডাল খাবো, আম ডাল খুব ভালো লাগে খেতে। না জানে না। শশা নেওয়া হয়েছে 1 কিলো। শশা টশা ঠিক আছে, এগুলো 1 কিলো ঠিক আছে। 1 কিলো শশা, গাজর, এখানে যে পাটের শাক আছে। আর কি আছে এই ব্যাগটাতে ভুলে গেছি, আমি নিজেই গিয়েছি দেখো, আর নিজেই ভুলে গিয়েছি। ও পটল আছে, পটল আছে, ধনেপাতা, টমেটো। তো সব গুছিয়ে নিই, দিয়ে হচ্ছে ভাত তো বসালাম। তারপরে হচ্ছে আজকে শুধু এই সজনে ডাঁটাটা ভাজা করব, এতটা তো করব না। 1 কিলো আছে, এখানে 1/2 কিলো মতো লেগে যায় দুবেলা। বল না রে, আমি ভিডিও করছি, ঠিক আছে? ভিডিও করছে, করে নে, এসে দেখে যা। তো সজনে ডাঁটাটা ভাজা করব আর মাছের ঝোল করব। পরশুদিন যে নদীর মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো তো কেটে বেছে রেখেছিলাম, তো ভালো মতো ধোয়া ছিল না। তো ওই জন্য আজকে আবার ভালো করে ধুয়ে এই যে এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো মাছগুলোকে ভাজবো। আমার এই জোগাড় করতে করতেই মানে ওইদিকে সবজি গুছাতে আমার দিন পার হয়ে গেল জানো। তখন মাছে আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হলো, থাকগা চলে যাবে। তো মাছে লবণটা একটু কমই দিলাম, কারণ হচ্ছে দাদার জন্য আবার কয়েকটা ভাজা রাখবো, ওই জন্য। সবসময় তো মাছ রান্না করি আলু বেগুন একটু টমেটো দিই, তারপরে ভাজা মশলা দিয়ে করি। আজকে ভাবছি কি যে আমার শ্বশুরবাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয় সেই রকমভাবে আজকে করি।
যদিও শ্বশুর শাশুড়ি নেই, তবে থেকে যায় সেই স্মৃতিগুলোই। এখন এই যে দেখো আমি পাটাতে একটু আদা তো আমি খাই না, খুব কম, তাও আজকে মনে হলো একটু আদা দিয়েই দেখি। তা আদা জিরে আমি বেটে নিচ্ছি পাটাতে, কাঁচা জিরে। আর এইদিকে এখন হচ্ছে জিরে আদার সাথে আমি লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে কোনো শুকনো লঙ্কা দেবো না, একদম লাল পাকা যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলো পাটাতে কে বাটবে একটু বেশি করে, যাতে ঝাল ঝাল হয়। এখন তো এই কাঁচা লঙ্কাগুলো ঝালও লাগে না, ওই জন্য একটু বেশি করে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর এইদিকে একটা টমেটো আমি কেটে নিলাম, একটা না, একটা ছোট একটা একটু বড়, তো একদম লাল লাল পাকা টমেটো ছিল, কেটে নিলাম। তো এইদিকে এখন দেখো আমি টমেটোটা একটু জিরে ফোড়ন দিয়ে, মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। টমেটো যদি ভালো করে কষানো না যায় না, টমেটো একটা কাঁচা গন্ধ থেকে যায় জানো। আজকে কোন মনে যে ছিলাম, মানে অন্যমনস্ক হয়েছিলাম আমি, জানো কত জল দিয়ে দিয়েছি দেখো, মিক্সির বাটিটা ধুয়ে ঝোঁকে ঝোঁকে, মানে এতটা জল আমি দিই না। তো এখন কতক্ষণ ধরে শুকিয়ে তারপরে এই যে এতক্ষণে এরকম আসলো, এখনও অনেকটা কষাতে আছে। কালারটা দেখে মনে হচ্ছে কি আমি শুকনো লঙ্কা দিয়েছি। তো ফাইনালি মশলাটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দেবো জল। তো শুধু মাছের ঝোল করব, আলু দিইনি। তো এদিকে জুথি বলছে মা কী রান্না করছো, তো আমি বললাম মাছের ঝোল করব আর সজনে ভাজা করব। তো বলছে কি মাছের ঝোল কী দিয়ে করছো, তো আমি বললাম আজকে একদম শুধু প্লেন মাছের ঝোল হবে, আলু টালু হবে না। বলছে এই আলু কেন যে দাও না, আমার ভালো লাগে না। মাছের ঝোলটা ফুটে গিয়েছে, এই যে মাছটা দিয়ে দিলাম। কালকে ওর বাবা তো রাগারাগি করে গেলই দোকানে সকালে, জুথির ওপরে আমাকেও রাগ দেখালো। তো যাই হোক, সারাদিন আমার সাথে আর কথা বলেনি, রাত্রেও জুথিকে বললো খেতে টেতে দে, ও খেতে দিয়েছিল। যতই যা হোক জানো, দোষ আমার না থাকলেও আমি নত হয়ে কথা টথা বলি। যাক, সকালে আবার আমি নিজে থেকে কথা টথা বললাম, খেতে দিলাম, খেলো। আমাকে বললো যে চলো আমবাজার যাবো। তো আমি চেষ্টা করি মানে যখনকার ঝামেলা তখনই যেন মিটে যায়। টুকটাক তো লাগতেই থাকে না, সব কিছু নিয়ে এটা ওটা নিয়ে তো লাগেই। তো সেই জন্যই ওকে আমি বললাম যে চল, আমি নিজে থেকে কথা বললাম মানে একটু ইয়ার্কি করে কথা বললে না আবার দেখি ঠিক হয়ে যায়। তো যাক, এখন এই যে রান্না হয়ে গেছে, নিম বেগুনটাও হয়ে গেছে ভাজা, মাছের ঝোল আর সজনে ডাঁটাও ভাজা হয়ে গেছে। তো এদিকে আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই। এখন স্নান টান করে বসবো খেতে। তো স্নান টান হয়ে গেল আর এখন বসলাম, একটু ভালো লাগছে না, ভাতও খেতে ইচ্ছে করছে না, জানি না কেন। এই দিনটাই এইরকমই, শরীর ভালো লাগবে না আর খেতে টেতে ইচ্ছা করবে না। তো ভাবছি যে এখন না একটু আমার ভালো লাগছে না। এদিকে দিদুন জ্বালাতে জ্বালাতে ঘুমিয়ে পড়লো, এত জ্বালাচ্ছিল। আজকে দিদুনকে না কোলে নিতে পেরেছি না দেখাতে পেরেছি, কিছুই পাইনি, সময়ই পাইনি। এখানে এখন তিতলি যে ভাত খেতে বসলো, তিতলি রাগ হয়ে গেছে, মাছের ঝোলে আলু দিইনি সেই জন্য। তা আমি বললাম এত আলু খাচ্ছিস, এমনিতেই তো ফ্যাট হয়ে গেছে দেখ তোর। বলছে ফ্যাট হয়নি, তোমার মতো গ্যাসে ফুলে গেছে পেটটা। কি অবস্থা। 3টে বাজতে চললো, এখনো ওর বাবা আসেনি, কোথায় গিয়েছে জানি না, আমার মনে হয় বিএস রোড গিয়েছে নাকি। মাথাটাও ব্যথা হচ্ছে আমার না, প্রত্যেক দিনই একটা করে শরীরে রোগ হতেই থাকে। কোমর ব্যথা নিয়ে কালকে উঠতে পারছিলাম না, যদিও আজকে একটু সকালে একটু হাঁটাচলা করতে পারছিলাম, মানে করলাম। এখনো হয়েছে মাথা ব্যথা, মানে কি বলবো, শরীরটা অসুখেই ভরে গিয়েছে। তো সেই দিনের পনির পাসিন্দার ইয়েটাও ছিল, এই যে কি যেন বলে ওটাকে, ব্যাটারটাও ছিল। আর হচ্ছে আর আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাও ছিল অনেকটা, ওই জন্য না আর ফেলিনি, ভাবলাম আর একদিন পনির এনে খাওয়া যাবে। তো আজকে আবার একটা পনির নিয়ে আসলাম। তো আবার আজকে এই শেপ দিয়েছি আজকে। সেই দিন যে এত টেস্ট হয়েছিল। তো আমার বরকে তো পছন্দ করে না তো তেলে ভাজা টাজা কোনো কিছু, তো এটা আবার ওকে দিলাম, তো খেলো, খেয়ে বলছে কি পনির বাতাসাটা দারুণ হয়েছে।
আলম পনির বাতাসা না পনির পাসিন্দা এই আর কি করছিল অবশ্য জেঠুকে দিয়াই গরম আছে খুবই গরম একদম ধরা যাবে না তিতলি পড়ছিল যেই দেখেছে বাপরে নিয়ে চলে এসেছি খাওয়ার অমনি উঠে পড়লো এখানে তো যাই হোক আমার পার্সটা ভেতরে ঢোকা আর জেঠুকে দিয়াই যা আর ইয়ে সস আছে না ফ্রিজে দেখে না রেখেছি কই এখানে ফ্রিজে আছে নিয়ে আন যা কই বাইরে নিয়ে আই যা সস না হলে ভালো লাগে না সেদিন অনেক সস খাওয়া হয়ে গেছিল পনিরের এটা দিয়ে তো শর্ট চ্যানেলে তো রেসিপিটা দিয়েছি তোমরা ওইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারবে নিরামিষ যেদিন মনে করো কিছু খেতে ইচ্ছা করছে একটা পনির দিয়ে অনেকটাই করা যায় তো এটা না আমাদের প্যাকেটের পনির তো কাটতে না মানে সুবিধা হচ্ছে না যেটাই যে এরকম চাপা চৌকো ধরনের পনির থাকে ওগুলো আবার স্লাইস করতে বেশ ভালো হয় খুবই গরম হয়ে আছে যা সসটা নিয়ে আন হ্যাঁ আর জেঠুকে দিয়াই তো এই যে এদিকে পাট শাকটা বেছে নিলাম নাহলে আবার সকালে বাছার সময় হয় না তো এখানে দেখো 1 কিলো শাক নিয়ে এসেছিলাম মানে 250 হবে কিনা বেছে সব ডাটাই বেরিয়ে গেছে শাকের তখন একটা ক্যারি ব্যাগে উঠিয়ে নিয়ে দিয়ে ফ্রিজে রেখে আসো এখন বসলাম এদিকে রুটি বেলতে তো জুথিকে বললাম জুথি তোর মেয়ে তো ঘুমাচ্ছে তো আমি রুটি কয়টা বেলে দিচ্ছি তুই ভাজতে বস তো আবার গেল ওইদিকে চাটু বসাতে আর ওর বাবা কালকে রাত্রেই বলেছিল যে আমাকে ভাত আর দিস না 3টা করে রুটি দিস মানে জুথি খেতে দিয়েছিল তো জুথিকেই বলেছিল তো এই যে এখন এদিকে জুথিকে বললাম রুটি ভাজতে তো রুটিটা ভাজছে আর আমার যে কয়টা ছিল বেলা হয়ে গেছে বেশি না 5 থেকে 6টা রুটি করেছি আর এইদিকে যেন এখন অনেকগুলো বাসন আছে দুপুরে খাওয়া বাসন তো ধোয়াই হয়নি তারপরে এই যে একটা একটা করে এটার ওটার বাসন বেরাতে বেরাতে এখন অনেকগুলো বাসন জমে গিয়েছে এখন যদি না ধুই না আমার কালকে সকালে চাপ হয়ে যাবে আর অনেক কাজও আছে সকালে তো এখন ভাবছি যে বাসন টাসন ধুবো ধুয়ে একটু গিয়ে বসবো এডিট করব। এইদিকে এখন দেখো এই যে বেগুন পোড়াতে বলেছিলাম একটা কারণ মাছের ঝোল টোল দিয়ে কি আর রুটি খাওয়া যায় এই জন্য বেগুন পোড়াতে বলেছিলাম তো এখন একবারে সেই ঘুমাচ্ছে আর রাত্রে কালকে মনে হয় 1টা কি 1:30টা না জুথি বল কালকে রাত্রি 1টা কি 1:30টা বাজে তখনও তোর মেয়ে জেগে আছে আমার সাথে খেলছে আর এদিকে তিতলি তো পড়তে বসেছে ওই দিক থেকে বালিশটা দে তো তিতলি বালিশটা দে এখন আমি বসবো এডিট করতে কালকে সকালে আমার অনেক কাজ আছে ওটাও নিব এটাও নিব দুটাই নিব 11:56 বাজে আর ये হচ্ছে আমাদের পাগলি थोड़ा सा कर ले रोमांस এখন রোম্যান্স করবে পাগলি ঠিক আছে এখন ঘুমাবে না ওর মা এত ঘুম দেওয়ার চেষ্টা করছে ঘুমাবে না এই যে ঘুমিয়ে নিয়েছে বিকেল থেকে একদম বিকেল থেকে 10টা পর্যন্ত ঘুমায় তাহলে এখন ওরা ঘুমায় এখানে শুধু আধা ঘন্টার জন্য উঠেছিল কালকে তো 1:30টা বেজে যাচ্ছিল তাও ঘুমাতে পারছিলাম না রাত্রে সকালে উঠবো ভাবছি তার হয় না ঘুমই ভাঙছে না তাহলে কালকে সকাল সকাল উঠতে হবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট